একটা পেন্ডিং ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দার্জিলিং থেকে কলকাতা ফেরার জন্য। আমরা ট্রেনটা পাইনি, টিকিট পাইনি, তো আমরা চটজলদি ডিসিশান নিই আর চলে যাই বাস ধরতে। তাই বাস ধরতে আমরা চলে গেলাম খুব কাছেই বাস স্ট্যান্ডে, এবং ইজি রাইড বলে এই যে গাড়িটা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা বুক করে নিয়েছিলাম আমাদের বাস। এবং ইজি রাইডের ট্যুরটা সম্পর্কে তোমাদের জানাই, জেনেও ভালো লাগবে আর ইনফরমেশন নিয়েও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমরা এসে গেছি, আমাদের লাগেজ তোলা হচ্ছে। এই যে আমাদের সেই বাস, চিরপ্রতীক্ষিত বাস। শরীরটা খুব একটা ভালো নেই, তাও বাসটা কিন্তু ঝাক্কাস হয়েছে। চলো বাসটাকে ভেতর থেকে দেখে নিই। এই যে ইজি রাইড আমরা অনলাইনে বুক করেছিলাম, মানে একজন বুক করে দিয়েছিলেন আমাদের। আর এই যে সিঁড়িতে লাইট, একটা দরজা আছে, ভিতরটা যেহেতু এসি এবং 2 টায়ার স্লিপার। ও দেখো ওপরে 2টো করে এবং এক পাশে 2টো করে, এক পাশে একটা করে সিট, এবং ওপর নিচ দুদিকেই আছে। আমাদেরও কিন্তু খুবই ভাগ্যক্রমে আমরা নিচেই 2টো পেয়েছিলাম। আমার বাবা একটু অসুস্থ আর মোহর ছোট, জানোই, আমরা 2টোই সিট পেয়েছিলাম নিচে। এবার আসি, এই দেখো আরেকজনের আনন্দ করা দেখে আমার মারা সবাই ঢুকে যাচ্ছে। এই যে আরেকজন দাদা দিয়াই দাদার সাথেই রয়েছে। আর এরই ঠিক পরপর আমরা ওপাশে পেয়েছি, এবং আমরা ভালোই বাসটা পেয়েছি, সব ইকুইপমেন্ট আছে, এবং তাড়াতাড়িতে এটা ধরে কলকাতা আসার একটা বেস্ট সলিউশন বলতে হবে, আমি তাই বলবো। আর চলো না বাবা, তাতে যেতে হবে না, তুমি দিয়া না তাতে থাকো, অনেক জায়গা আছে, থাকো। তোমার কি খুব আনন্দ হয়েছে? জল খাও, তোমার জল দেবো, দিচ্ছি তোমার জল, দাঁড়াও। নিচে পেয়েছি, একটু শান্তি পেয়েছি। ওপরে দরকার ছিল না, বেবিটাকে নিয়ে নিচেই ভালো, আর সব কিছু ভালো। বসার জায়গায় সব আছে, কিলো আছে, এখানে দেওয়া আছে, এসব আছে, এমার্জেন্সিতে আছে, এমার্জেন্সি এক্সিট আছে, বাকি সব ডিটেলসে পরে দেখছি। আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল, একটা ভেজ একটা নন ভেজ আমরা নিয়েছি, তোমরা যেটা খুশি সেটাই নিতে পারো। এমার্জেন্সি এক্সিট, এমার্জেন্সি হ্যামার আছে, কার্টেন আছে 2টো টাঙিয়ে দেওয়ার জন্য, মাঝখানে লোকের সাথে যদি ঝগড়া হয়ে যায় মাথায় রাস্তায়, তাহলে তার জন্যও আছে কার্টেন। এখানে তো ব্লুটুথের দেখছি কিছু একটা, আর হেডফোন আছে, ব্লুটুথ চার্জার আছে, মানে ফোনের চার্জার আছে, বসার জন্য এটা আছে, রাজকীয় ব্যাপার স্যাপার আছে, এটা আছে। মোটামুটি বসে বেশ আরামই লাগছে, তবে যার স্পেস আছে তাতে আমাদের মোহর ঘোরা নিয়েও চলে আসবে, মানে 3 জন একটা বেবি নিয়ে যাওয়া যাবে। আর ফিলিং লাইফ হেভি বাসটা হেভি পেয়েছি, এটাই থ্যাঙ্কস টু গড। আর এই বাস কি বলবো, মানে হঠাৎ করে পেয়ে যাবো, হ্যাঁ ট্রেন ক্যান্সেল হতে ভাবিনি, বাট পেয়ে গেছি। কখন ঢোকে এখন, এটা আর ছাড়ার টাইম হচ্ছে আমার এখানে 8টা 45 শিলিগুড়ি থেকে। এবারে ঢুকবে কটা দেখা যাক, টাইমটা একটু দেখে নিলেই হবে, সেটা আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এইরকম বাস আমি আমার জীবনে চড়িনি, তাই কোনো বাসের সাথে কোনো রকম কোনো কম্পারিজনে আমি যেতে পারবো না। তো এখানে বেশ খারাপ না, ওই যে আরেকজন ওখানে বলছি, এখানে আছে, এখানে কিছু আছে, লাইট টাইট, এখানে তো এটা তো এসির একটা আছে, 2টো আছে, লাইটের আছে একটা, হ্যাঁ একটা মাথার কাছে হেড লাইট, একটা ফুট লাইট আছে, চলে আয়, এইসব আছে। আর এই যে আমার মামা চলেছে, আমার মামা। চলো তাহলে রাইডটা আমাদের শুরু হবে এখনই, আমাদের রাইডটা শুরু হোক। বাসটা ক্লাস বাস, এই দুজনে বেশ শুয়েও বেশ অনেকটা জায়গা, মানে মুখু ছোট্ট মানুষ হলে একটুখানি এই মুখটাকে একটু কাজ করে শুতে হবে, তাহলে মনে হয়ে যায়, বাট দুজনের জন্য এনাফ স্পেস। ওই যে ওইটা সিঙ্গেল বেড, মামি সিঙ্গেল বেডও যারা সিঙ্গেল জার্নি করবে তাদের জন্য ভালো, আর আমাদের জন্য ডবলই ঠিক আছে। এই জায়গায় শুয়ে দেখে যে এনজয় করে দিচ্ছে যতটা পারা যাচ্ছে। ইজি রাইডের বাস, এবং ব্যাপারটা এখন ইজি লাগছে, ভালো লাগছে। যদি কারো ট্রেন শিলিগুড়ি থেকে মিস হয়ে যায়, যে কোনো কারণে এনজিপি থেকে মিস হয়ে যায়, একটু আগে থেকে যদি বোঝা যায় বা এরকম কিছু, যে ট্রেন আমাদের যেমন আজকে ট্রেনটা মিস হয়ে গেছে, কারণ আমাদের মানে ওয়েটিংয়ে মনে হয় 9, 10, 11, 12 এরকম কিছু রয়েছে মানে ছিল, মিস হয়ে গেছে, বলছে ক্যান্সেল হয়েছে। তো ক্যান্সেল হওয়ার পরে আমাদের এখন তাহলে কোথাও যেতে তো বাড়ি হবে, তো সেই হিসাবে আমরা এই বাসটা বুক করেছি। আর সোর্সে ছিল কিংবা কোনো অ্যাপস থেকেও করা যায়, আমাদের সোর্স আছে, আমি সোর্স থেকেই করেছি, মানে উনি করে দিয়েছে। তো চলো ইজি রাইডটা আজকে নিয়ে নিই। NH12 তাই তো, NH12 কেমন হয়েছে সেটা একটু যাই, শুলে কেমন লাগে একটু ব্যাপারটা বুঝে নিই, তাই তো। হাই ফাই, তাহলে তোমরাও সঙ্গে থাকো আর রাইডটা এনজয় করবো, বলবো না, কারণ রাত্রেবেলা ঘুমাবো আমরা। তবে কোথায় দাঁড়াবে যদি সেগুলো হয় আমি অবশ্যই সেগুলোকে দেখিয়ে দেবো। তো এরপরে সুইচ কোথাও একটা দাঁড়াবে 11টা 11:30 সময়, সেখানে আমরা ডিনারটা করবো, রাতের খাবার খাবো, কিছু নিয়ে নিই। আর এই যে ননভেজ ভেজ এগুলো দিয়েছে, একটা ভেজ একটা ননভেজ নিয়েছি আমরা,
এটাই এখন ব্যাপার। আরেকজন কিন্তু টুকটাক টুকটাক শুরু করে দিয়েছে। এটা বন্ধ করো, টিভি বন্ধ হয়ে এই হলো ব্যাপার। হেডফোনটাও ভালো দিয়েছে। ঠিক আছে চলো তাহলে। জলের বোতল রাখার জায়গা আছে, ফোনটা এখানে রাখার জায়গা আছে, চার্জ দিয়ে চার্জারের জায়গা আছে। এবার আমরা খাবারটা খুলে দেখি। এই যে দিয়েছে হচ্ছে নুডলস, 2 রকমের নুডলস আছে, ভেজ আর নন ভেজ আলাদা, জল, জিরা আর হাত মোছার আর কাঁটা চামচ। ব্যাস এই যে খেয়ে দিয়ে এখানে আমরা একটু নেমে ডিনার করে নিচ্ছি। খেয়ে নিয়েছি, ডিনারটা সেরে উঠে পড়ি বাসে। আর এই যে দেখছো মাঝে আর জায়গায় নিই, সকালবেলা এখন 5:30 মতো বাজে, উঠেছি। আর এবার দাঁড়াবে হচ্ছে আমরা দাঁড়িয়েছি কৃষ্ণনগরে এসে। কৃষ্ণনগরে এখানে দাঁড়িয়ে একটু সরপুরিয়া কিনে নিয়েছি। ব্যাস চলো। এই যে আমার বাবা মা রেডি হয়ে গেছে, ওরা নামবে চাকদায় চৌরাস্তায়, ওরা নেমে যাচ্ছে। আর আমরা ডিরেক্ট গিয়ে নামবো হচ্ছে ধর্মতলা। আর আমাদের জার্নি এখানেই শেষ। তোমরা ইজি রাইড নিও, আমরা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, ছোটো ব্লগটা দেখিও। টাটা। আর এই যে আমরা পৌঁছে গেছি, ট্যুর কমপ্লিট। ব্যাস তাহলে হ্যাভ এ সেফ জার্নি হয়ে গেছে। আবার ঘুরতে যাবো ইজি রাইডের সঙ্গে, আবার অন্য কোথাও অন্য ব্লগে দেখা হবে। টাটা।